মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এই পর্বে শুরু করতে চলেছি ক্লাস 12-এর লিমিট। যাই হোক, দীর্ঘায়িত করব না, আপনারা দেখতে থাকুন। প্রথমে লিমিটের যে সূত্র সেগুলো আমরা আলোচনা করব। প্রথমে থাকছে ক্লাস 11-এর দুটি সূত্র, যে দুটো আমরা 11-এ শিখে এসেছি। 1 নম্বর, লিমিট এক্সটেন্স টু এ x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a সমান n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে n অবশ্যই মূলদ সংখ্যা। 2 নম্বর, লিমিট এক্সটেন্স টু 0 সাইন x বাই x সমান 1, যেখানে x অবশ্যই রেডিয়ানে পরিমাপযোগ্য। এবার ক্লাস 12-এর প্রথম সূত্র হচ্ছে লিমিট এক্সটেন্স টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই x সমান n, যেখানে n মূলদ সংখ্যা। লেফট হ্যান্ড সাইড, লিমিট এক্সটেন্স টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই x। ধরি 1 প্লাস x সমান z, অতএব কী হবে x সমান z মাইনাস 1, আর যেহেতু x টেন্স টু 0 সেহেতু হবে z টেন্স টু 1। তাহলে অঙ্কে কী দাঁড়ালো, লিমিট z টেন্স টু 1 z টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার n বাই z মাইনাস 1। তাহলে এটা কী সূত্র হলো, 11-এর প্রথম সূত্রটাই আসলো। তাহলে n ইন্টু 1 টু দি পাওয়ার n মাইনাস 1 সমান হচ্ছে n সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এর একটা উদাহরণ যদি নিই, তাহলে কি আছে, লিমিট x টেন্স টু 0 রুট 1 প্লাস x মাইনাস 1 ডিভাইড বাই x সমান হচ্ছে হাফ। এটা হচ্ছে প্রমাণ করতে হবে। তবে এখানে খেয়াল রাখতে হবে, এই সূত্র যেটা আমরা প্রমাণ করলাম, এই সূত্রটা সরাসরি প্রয়োগ করলে কিন্তু 2 নম্বর দেবে না। এমসিকিউর ক্ষেত্রে নাম্বার দেবে, তাতে কোনো সমস্যা নেই। সেই জন্য আমরা যেভাবে সূত্র প্রমাণ করেছি, আমরা অঙ্কগুলো ঠিক একই নিয়মে করব। তাহলে কী হচ্ছে, লেফট হ্যান্ড সাইড লিমিট এক্সটেন্স টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 ডিভাইড বাই x। তাহলে আমরা এই 1 প্লাস x সমান z যদি ধরি, তাহলে x সমান z মাইনাস 1। তাহলে যেহেতু x টেন্স টু 0 সেহেতু হবে কি z টেন্স টু 1। তাহলে দাঁড়ালো কি, লিমিট z টেন্স টু 1 z টু দি পাওয়ার হাফ মাইনাস 1 টু দি পাওয়ার হাফ বাই z মাইনাস 1। তাহলে এটা কি, সেই 11-এর সূত্র, হাফ ইন্টু 1 টু দি পাওয়ার হাফ মাইনাস 1 সমান হচ্ছে হাফ সমান রাইট হ্যান্ড সাইড। পরের সূত্র হচ্ছে লিমিট এক্সটেন্স টু 0 ই টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x সমান হচ্ছে 1। এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র। আমাদের যে 12-এ যত অঙ্ক আছে তার প্রচুর অঙ্ক এই সূত্রের দ্বারা হবে। তা যাই হোক, প্রমাণ দেখতে থাকুন। আমরা জানি ই টু দি পাওয়ার x সমান 1 প্লাস x বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট ইনফিনিটি। তাহলে 1টাকে সাইড চেঞ্জ করলে ই টু দি পাওয়ার x মাইনাস 1 সমান, তাহলে ওখান থেকে আবার আমরা x কমন নিচ্ছি। তাহলে x কমন নিলে কী হবে, 1 বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস x বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস x স্কোয়ার বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট ইনফিনিটি। এক্সটাকে সাইড চেঞ্জ করলে হচ্ছে ই টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x সমান হচ্ছে 1 প্লাস x বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস x স্কোয়ার বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট ইনফিনিটি। তাহলে উভয় পক্ষে লিমিট নিলে, লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x সমান 1, আর ওখানে x এর জায়গায় সব 0 বসালে 0 প্লাস ডট ডট ইনফিনিটি। তাহলে আসলে কি, লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x সমান হচ্ছে 1। এর একটা এক্সাম্পল যদি নেওয়া হয়, তাহলে কি হচ্ছে, লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই হচ্ছে সাইন 3x। তাহলে এখানে কি হচ্ছে, আমরা উভয় লব এবং হরকে আমরা x দ্বারা ভাগ করছি। তাহলে ভাগ করলে লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই x সমান লিমিট x টেন্স টু 0 সাইন 3x বাই হচ্ছে x। এবার লবে আমরা আবার কী করছি, লবটাকে লব হরকে আমরা 2 দিয়ে গুণ করছি, আর হরের লব হরকে আবার 3 দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে দাঁড়ালো কি, লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2x ইন্টু 2, আর হচ্ছে লিমিট x টেন্স টু 0 সাইন 3x বাই 3x ইন্টু হচ্ছে 3। এবার প্রথমটার মান 1, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে 1। ক্লাস 11-এ আমরা শিখে এসেছি। তাহলে আসলে কি, 1 ইন্টু 2 বাই হচ্ছে 1 ইন্টু 3, কিন্তু পাশে এই আর্গুমেন্ট অবশ্যই দিতে হবে, যেহেতু x টেন্স টু 0, অর্থাৎ 2x টেন্স টু 0 এবং 3x টেন্স টু 0 সমান 2 বাই 3। এর পরের সূত্র হচ্ছে লিমিট x টেন্স টু 0 লগ অফ 1 প্লাস x হোল ডিভাইড বাই x সমান হচ্ছে 1। তাহলে লেফট হ্যান্ড সাইড, লিমিট x টেন্স টু 0 লগ অফ 1 প্লাস x বাই x। তো আমরা ধরে নিচ্ছি লগ অফ 1 প্লাস x সমান z। তাহলে কী হবে, 1 প্লাস x সমান ই টু দি পাওয়ার z। তাহলে x সমান ই টু দি পাওয়ার z মাইনাস 1, আর যেহেতু x টেন্স টু 0 সেহেতু z টেন্স টু 0। তাহলে অঙ্কে বসালে কী হচ্ছে, লিমিট z টেন্স টু 0 z বাই ই টু দি পাওয়ার z মাইনাস 1, আর যেহেতু লিমিট সর্বত্র বিস্তৃত সেই জন্য আমরা 1 বাই লিমিট z টেন্স টু 0 ই টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z করে নিলাম, আর নিচের টার্ম হলো 1। তাহলে 1 বাই 1 সমান হচ্ছে 1 রাইট হ্যান্ড সাইড। এরপরে যে সূত্রটা